বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন মানুষ বর্তমানে খুবই কম রয়েছে। তবে ইতিমধ্যে আপনার বা আপনার পরিবারের কারো কাছে যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা এসবিআই হতে পারে, পিএনবি হতে পারে বা ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে 30শে জুনের পর প্রচুর ব্যাংক অ্যাকাউন্টকে কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে, এমনই একটি আপডেট পিএনবির তরফ থেকে দেওয়া হয়েছে। শুধু পিএনবি নয়, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনাদের মোবাইলে মেসেজও কিন্তু পাঠানো হচ্ছে। তো বর্তমানে কাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হতে পারে, আর এই সমস্ত অ্যাকাউন্টকে চালু রাখতে হলে কী করতে হবে, কী নতুন আপডেট এসে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো এবং কী কী মেসেজ পাঠানো হচ্ছে সেটাও দেখাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে 30শে জুনের পর বন্ধ হয়ে যাবে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, গ্রাহকদের সতর্ক করল পিএনবি। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে পিএনবির তরফ থেকে সতর্ক করা হয়েছে 30শে জুনের পর প্রচুর ব্যাংক অ্যাকাউন্টকে কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। তো কাদের ব্যাংক অ্যাকাউন্টকে বন্ধ করা হতে পারে, এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে চালু করতে হলে কী করতে হবে, এছাড়া যে কোনো ধরনের যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটা যে কোনো ব্যাংকে হতে পারে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ অন্যান্য ব্যাংক থেকেও কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো বলা হয়েছে, দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য জরুরি খবর। ব্যাংকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হতে পারে বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট। জুন মাসের শেষেই এই বিষয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে পাবলিক সেক্টর এই ব্যাংকটি। মূলত যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টে গত 3 বছরে কোনো লেনদেন হয়নি, দেখুন বলা হয়েছে গত 3 বছরে কোনো লেনদেন হয়নি, সেই অ্যাকাউন্টগুলো নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে পারে পিএনবি। এমন একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে ব্যাংকের তরফ থেকে। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, গ্রাহকদের উদ্দেশ্যে ইতিমধ্যে ব্যাংকের তরফ থেকে এই বিষয়ে একটি অ্যালার্টও জারি করা হয়েছে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত ব্যাংকগুলোতে বা অ্যাকাউন্টগুলোতে জিরো ব্যালেন্স থাকবে বা কোনো টাকা থাকবে না এবং গত 3 বছর ধরে কোনো লেনদেন তারা করেনি, সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে 30শে জুনের পর থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে। দেখুন বলা হয়েছে, যে গ্রাহকেরা গত 3 বছর ধরে অ্যাকাউন্টে কোনো লেনদেন করেননি, তাদের অতি সত্বর লেনদেন করতে হবে। অর্থাৎ লেনদেন যদি না করেন, সেক্ষেত্রে টাকা কিন্তু আর আপনারা তোলাফেলা করতে পারবেন না, আপনাদের অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই অ্যাক্টিভ রাখতে হলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা করতে হবে বা আপনাকে কিন্তু ট্রানজ্যাকশন করতে হবে। করলে অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। শুধু তাই নয়, অন্যান্য ব্যাংক থেকে ইতিমধ্যে মেসেজও পাঠানো হচ্ছে কেওয়াইসির জন্য, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো এবারে আমরা জানবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেন এই পদক্ষেপ নিচ্ছে। দেখুন বলা হয়েছে, গ্রাহকেরা অনেকেই প্রশ্ন করছেন কেন ব্যাংকের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো, গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ করে ব্যাংকেরই বা লাভ কী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এক্স হ্যান্ডেলে এই বিষয়ে অ্যালার্ট জারি করে স্পষ্টীকরণ করা হয়েছে। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, অব্যবহৃত অ্যাকাউন্টের অপব্যবহার রোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকের তরফ থেকে প্রতি 15 দিন অন্তর এই বিষয়ে নোটিশও জারি করা হচ্ছে। যদি গ্রাহকেরা অ্যাকাউন্ট বাঁচাতে চান, তাহলে অবশ্যই 30শে জুনের মধ্যেই তাদের অ্যাকাউন্টগুলিকে অ্যাক্টিভ করতে হবে। তার জন্য অ্যাকাউন্টের টাকা জমা করতে হবে এবং কেওয়াইসি আপডেট করতে হবে, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। তাছাড়া বেশ কিছু এমনও অ্যাকাউন্ট রয়েছে যেগুলোকে কিন্তু ছাড়ও দেওয়া হয়েছে। তো দেখুন বলা হয়েছে, কিছু অ্যাকাউন্টে ছাড় রয়েছে, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে 30শে জুন 2024-এর পরে এই ধরনের সমস্ত অ্যাকাউন্টগুলিতে কোনো নোটিফিকেশন ছাড়াই কিন্তু বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো আর কি লেনদেন করবে না, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তবে যাদের ডিমার্ট অ্যাকাউন্টের সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে, তাদের অ্যাকাউন্টগুলিকে কিন্তু বন্ধ করা হবে না। একই সঙ্গে স্টুডেন্ট অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদেরগুলোও বন্ধ হবে না। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরও বন্ধ হবে না। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, এই সমস্ত অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদেরও কিন্তু বন্ধ হবে না। PMSBY বা সেই সঙ্গে APY অর্থাৎ অটল পেনশন যোজনার মতো যে সমস্ত স্কিমের জন্য ব্যাংক অ্যাকাউন্টগুলো খোলা রয়েছে, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ হবে না। এই সমস্ত পরিষেবা পুরো দমে কিন্তু চালু থাকবে, কোনোরকম কোনো সমস্যা কিন্তু হবে না। পাশাপাশি বলা হয়েছে, দেখুন, অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য গ্রাহকদের নিজেদের ব্রাঞ্চে যোগাযোগ করতে বলা হয়েছে। পিএনবির তরফ থেকে জানানো হয়েছে, অ্যাকাউন্টধারীরা যদি নিজের ব্রাঞ্চে গিয়ে কেওয়াইসি সংক্রান্ত নথি জমা না দেন, তবে এই অ্যাকাউন্টগুলো সক্রিয় করা যাবে না। তো বুঝতে পারছেন, আপনাদেরকে কিন্তু কেওয়াইসি আপডেটও করতে হবে, তবে কিন্তু অ্যাকাউন্ট চালু থাকবে। এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে কোন কোন ব্যাংক থেকে নোটিশ দেওয়া হচ্ছে বা মেসেজ পাঠানো হচ্ছে। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটি ব্যাংকের তরফ থেকে মেসেজ পাঠানো হয়েছে, সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটা মেসেজ পাঠানো হয়েছে, ইনঅ্যাক্টিভ সিন্স। তো বুঝতে পারছেন, এখানে কিন্তু ডেটটা দেওয়া রয়েছে, প্লিজ কন্ট্যাক্ট ব্রাঞ্চ উইথ ফ্রেশ কেওয়াইসি ডকুমেন্ট ফর ভেরিফিকেশন। তো বুঝতে পারছেন, যে সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু বহুদিন ধরে ব্যবহার হচ্ছে না, সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য ইতিমধ্যে মেসেজও পাঠানো হচ্ছে। তো শুধুমাত্র ব্যাংক অফ ইন্ডিয়া বা পিএনবি নয়, যে কোনো ধরনের ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আশা করি আপনাদের কাছেও এই ধরনের মেসেজ চলে আসতে পারে। তো বর্তমানে আপনাদের যদি কোনো রকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই সেটাকে যদি চালু রাখতে চান, আপনারা কিন্তু আপনাদের কেওয়াইসিটা করে নেবেন। অনেকে কিন্তু এই কেওয়াইসির অভাবেই
বিভিন্ন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নিতে পারছেন না। তো অবশ্যই আপনার ব্যাঙ্কে কিন্তু ব্রাঞ্চে যোগাযোগ করুন এবং কেওয়াইসি আপডেটটা করে নিন, সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।